শ্রীমঙ্গল বাংলাদেশের মৌলভী জেলায় অবস্থিত, যা চায় রাজধানী নামে পরিচিত। এটি মণিপুরি পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং ঢাকা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্ব হওয়ায় একদিনে ছুটি কাটানোর জন্য আদর্শ গন্তব্য। এখানে সবুজে ঘেরা চা বাগানের মাভি পরিবেশ এবং বিভিন্ন বন্যপ্রাণীর দেখা যায়। এখানে আরও রয়েছে পাহাড়ের মাঝে চা বাগান, বাইক্কা বিল, লাওয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, রাবার বাগান, নূরজাহান টি গার্ডেন ও লালটিলার মতো অসম্ভব সুন্দর কিছু পর্যটন স্থান রয়েছে। বিভিন্ন উপজাতিদের বসবাস। আজকের ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করব শ্রীমঙ্গল ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন। আজকে আমাদের যাত্রা শুরু হয় নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে। আমরা যাচ্ছি রাত 10:30 উপবন এক্সপ্রেস ট্রেনে করে। তাছাড়া আপনারা শহরের বিভিন্ন স্থান থেকে বাস পেয়ে যাবেন শ্রীমঙ্গল যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, রাত 3:30টার মধ্যে চলে এসেছি শ্রীমঙ্গলে। স্টেশনের মসজিদ হতে ফজরের নামাজ পড়ে নিয়ে আমরা রওনা হলাম বাইক্কা বিলের উদ্দেশ্যে। আরেকটা কথা, স্টেশনে নেমে সবার আগে আপনারা একটি গাড়ি ভাড়া করে নেবেন। এখানে চাঁদের গাড়ি, সিএনজি ও অটো পাওয়া যায়। সারাদিনের জন্য সিএনজি ও অটো ভাড়া নিবে 1000 থেকে 1200 টাকা, আর চাঁদের গাড়ি 2500 থেকে 3000 টাকা। শীতকালে হয়ে ওঠে বাইক্কা বিল পাখির অভয়ারণ্য। নানা প্রজাতির অতিথি পাখি এখানে আশ্রয় নেয়। তাদের ডাক আর উড়াউড়ি ভরে ওঠে নীরব প্রকৃতি। বাইক্কা বিল ঘোরা শেষে আমরা চলে যাচ্ছি গাড়িতে। কি ড্রাইভার মামা তো চলে গিয়েছে চাঁদের দেশে। তারপর আমরা ঘুমাতে ঘুমাতে চলে এসেছি টি ভিলা রেস্টুরেন্টে সকালে নাস্তা খাওয়ার জন্য। নাস্তা শেষে আমরা রওনা হলাম রাবার বাগানের উদ্দেশ্যে। দেখুন রাবার শ্রমিক কত সুন্দর করে রাবার গাছ থেকে রাবার সংগ্রহ করছে। পরিশ্রমী শ্রমিকদের হাত ধরে আমাদের হাতে পৌঁছে যায় নিত্যদিনের ব্যবহৃত জিনিসের মূল উপাদান। গাছের গায়ে দাগ কেটে জোরে পড়ছে সাদা তরল রাবার। তারপর আমরা যাচ্ছি লাওয়াছড়া জাতীয় উদ্যানে। লাওয়াছড়া জাতীয় উদ্যানে যাওয়ার রাস্তাটা আসলে অনেক সুন্দর। বাংলাদেশের অন্যতম সুন্দরবন লাওয়াছড়া জাতীয় উদ্যান। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী, উঁচু জাইবাস আর শ্যামল জঙ্গল। জাতীয় উদ্যানে আসার পর টিকিট কাউন্টার থেকে 115 টাকায় টিকিট সংগ্রহ করে নিয়ে ভিতরে প্রবেশ করলাম। তারপর বানরের সাথে একটু দুষ্টামি করে সামনে হাঁটতে দেখতে পেলাম সুপারি গাছের মতো মোটা মোটা কিছু বাঁশ। জাতীয় উদ্যানের মাঝখান দিয়ে চলে গিয়েছে ঢাকা টু সিলেট রেল লাইন। এখানেই রয়েছে অনেক স্মৃতি। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মুভিটির শুটিং হয়েছে এখানেই, এবং হুমায়ুন আহমেদের আমার আছে চল মুভিটির শুটিং হয়েছে এখানেই।
আরো একটু ভিতরে গেলে দেখা মিলে খাসিয়াপল্লী। সাজানো গোছানো গ্রাম প্রকৃতির সাথে মিশে আছে সুন্দরভাবে। তাদের মূল পেশা পান চাষ। আমরা প্রবেশ করলাম খাসিয়াপল্লীতে। খাসিয়াদের ঘরবাড়িগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ও গোছালো। খাসিয়াপল্লী ঘুরে শেষে আমাদের পরের গন্তব্য হলো মাধবপুর লেক। আমরা রওনা দিয়েছি মাধবপুর লেকের উদ্দেশ্যে। এবার এসেছি মাধবপুর লেকে। এখান থেকে আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম। আমরা এখন ঘুরে দেখব সম্পূর্ণ লেকটি। এটা কোনো প্রাকৃতিক লেক নয়, বরং মানুষের তৈরি। 1965 সালে চা বাগানে পানি দেওয়ার জন্য এই লেক খনন করা হয়। আজ এটি পর্যটকদের আকর্ষণীয় স্থান হয়ে গিয়েছে। তারপরে যাত্রা নূরজাহান টি গার্ডেনের পথে। সবুজ চা বাগান যেন ঢেউ খেলানো সাগরের মতো, যেদিকে তাকাই শুধু সবুজের সমারোহ। এই সৌন্দর্য চোখ জুড়ায়, মন ভরে যায়। শ্রীমঙ্গলের লালটিলে এসে দেখলাম একটি অসাধারণ সুন্দর কূপ।
স্থানীয়রা এখান থেকে পানি সংগ্রহ করে নিত্যদিনের সকল কাজ করে থাকেন। প্রকৃতির দানকে এভাবে আঁকড়ে ধরে আছে এখানকার মানুষ। ফোনে চার্জ কম থাকায় লাঠিটার সম্পূর্ণ সৌন্দর্য উপস্থাপন করতে পারিনি। শেষ বিকালে চলে এলাম আদি নীলকণ্ঠ চায়ের দোকানে। এখানকার খ্যাতি দেশের নানা প্রান্তে, কারণ এখানে মেলে বিস্ময়কর 7 রঙের চা। চায়ের প্রতিটি স্তরে আলাদা স্বাদ, আলাদা রং, যেন 7টি অধ্যায় এক গ্লাসে সাজানো। শ্রীমঙ্গল কেবল একটি ভ্রমণ স্থান নয়, এটি প্রাকৃতিক সংস্কৃতি আর ইতিহাসের এক অপূর্ব মেলবন্ধন। চা বাগান, লেক আর চায়ের স্বাদ সব মিলিয়ে শ্রীমঙ্গল এক অনন্য অভিজ্ঞতা। আশা করি এই সফর আপনাদের মন ছুঁয়ে যাবে।